আমি বলি যে সকল কথার মধ্যেই সত্যতা নাই, এক নম্বর কথা। এই কারণে নাই যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 11টা উপজেলার মধ্যে হাসপাতালের যে ক্যাম্পাসের পরিষ্কার পরিচ্ছন্নতা, ওয়ার্ডের ভিতরের পরিষ্কার পরিচ্ছন্নতা আমার মান্দা উপজেলায় যতখানি আছে বাকি 10টাতে এর 50%ও নাই, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এক। 2 নম্বর হচ্ছে রুগীরা বলে যে ওষুধ পাওয়া যায় না, এটা একটা গদবাঁধা কথা। আমাদের এই স্বাস্থ্য বিভাগের বাজেট কত বছরে, সেই টাকা থেকে সরকারের এই স্বাস্থ্য বিভাগের সকলের বেতন ভাতা ইত্যাদি মেনটেন করার পরে কত টাকার ওষুধ বছরে পাওয়া যায় এটা কিন্তু একটা গ্রামের লোক জানে না। আমাদের স্বাস্থ্য খাতে যা বরাদ্দ তা দিয়ে গ্রামের একটা মানুষকে, অর্থাৎ বাংলাদেশের 18 কোটি মানুষকে বড়জোর সারা বছরে 2টা প্যারাসিটামল দেওয়া যেতে পারে। এইটা হচ্ছে আমাদের বাজেট। তো সেই জায়গায় আপনি হিসাব করে দেখবেন যে কি পরিমাণ এইখানে স্যালাইন পায়, অ্যান্টিবায়োটিক ওষুধ পায়, অন্যান্য বড়ি পায়, ক্যাপসুল পায়। এটা মানুষ বোঝে না। যে লোকটা অসুখ নিয়ে আসে তার কাছে তারটা সবচাইতে বড়। সে মনে করে সরকারি হাসপাতাল, এখানে গেলেই সব কিছু ফ্রি পাবো, ওষুধ পাবো, এই পাবো সেই পাবো, এই আবেগ থেকে সে কথাটা বলে। এটা হচ্ছে বাস্তবতা। হিসাব প্রকাশ বুঝে গ্রামের লোক কথাবার্তা বলে না, এটা হিসাব তারা রাখেও না। এটা তাদের দোষ নয়, তারা মনে করে যে সরকার ব্যবস্থা করেছে আমরা পাবো না কেন, অজ্ঞতাবশত তারা কিন্তু এই অভিযোগটা তুলে ফেলে। এরপরে হচ্ছে রাস্তার যে ফাটলের কথা বললেন, যে গেটে সেই ফাটল, এইটা নিয়ে আমরা একটু আগে মত বিনিময় সভা করেছি। আপনাদের মাধ্যমে আমরা গোটা মান্দাবাসীকে জানাতে চাই যে অতি অল্প সময়ের মধ্যেই ইনশাল্লাহ এই রাস্তার দৃশ্যমান উন্নয়ন আপনারা দেখতে পাবেন। এবং আমি সেই সভাতেও বলেছি যে গত 15-20 বছরের মধ্যে এটা 2-4-5 বার কাজ হয়েছে আমরা দেখেছি, কিন্তু নষ্ট হয়ে যায়, অর্থাৎ কাজের মান কখনোই সন্তোষজনক ছিল না। আর আমি এবারে চ্যালেঞ্জ করে গেলাম আপনার মাধ্যমে গোটা মান্দাবাসীর কাছে, এইবারে আমরা যে কাজ করব আশা করি আগামী 15 বছরে এইখানে হাত দিতে হবে না, সেই মানের কাজ আমরা এই রাস্তার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।